ধন্যবাদ সবাইকে। আবার নতুন ব্লগ, যদিও যে নতুন কিছু হবে। আইজা পাপড় তৈরি করবে আর কি। পাপড় কিভাবে তৈরি করবে তোমরা দেখিবেন পুরো ভিডিওটা। কিন্তু ইলাদি পাপড় তৈরি করবে আর কি, ইলাদি পাপড় তৈরি করবে। তা ইলা মানে তোমার ইলা কিভাবে পাপড় তৈরি করে মুই আজও কুয়াবার নাও, তবে মো দেখার জন্য আগ্রহী খুব ছুন। তোমরা হয়তো ছেন, তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করেন না। তো চলো দেখবেন আর কীভাবে পাপড়টা হয়। এই খলাটা দিই, পাপড় যে এই খলাটা দিয়ে না, আমরা কই খলা, মুই তো খলাই কম, এটা কি কয় মুগজি আর কি, মকের মুগজি এটা দিয়ে করবে। এটাও যে ভবিষ্যতে কাজে দিবে এটা মোর জানা ছিল নি, বানাবে এটাও তো মোর জানা ছিল নি। এটা মানে খাবা পারুন, খালি কি বানবা রবি জানুনি। তো বিভিন্ন ধরনের খোলা আর কি। এই যে ডাইস পাপড়, নাম হলো ডাইস পাপড়। তো কি কি পদ্ধতি লাগে, প্রথমে যে তোমার বয়ামের মুগলা দিয়ে পাপড় তৈরি করা, সাইজ করে আনোয়া গোল গোল যেন সাইজ। প্রথমে নিবে হচ্ছে আটা, মানে চালের গুঁড়া আর হচ্ছে ময়দার আটা। এটা হচ্ছে ময়দার আটা, কারণ চালের সঙ্গে ময়দার আটা দিলে তাহলে আটকি থাকবা না। কারণ যখন তোমরা ওই ভাপায় উঠিবেন, ভাপায় ওঠার পর কিন্তু ওখান জায়গাত কী করা যায়, তখন মানে খসখস উঠে যাবে আর কি। তোমার ভিডিও দেখাতে পাবেন। প্রথমে লাগে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দার আটা মিক্সচার করি, দুটোই একসঙ্গে মিক্সচার করি হলে তো আমরা পদ্ধতিটা বানিয়ে। এই যে দেখো তোমরা কতটি বিভিন্ন ধরনের মানে প্রথমে চালের গুঁড়ো নিলে, চালের গুঁড়ো নেওয়ার পর তারপরে হচ্ছে তোমার ময়দার আটা দিলে, এর সঙ্গে মিক্সচার করে দিলে, এখানে দেওয়া আছে ময়দার আটার সঙ্গে মিক্সচার করে দিলে, তারপরে হাঁড়িত বসাই দিলে গরম জল। যেভাবে আমরা ভাকা ভাজি আর কি, ভাকা অনেকে ভাজেন, যারা যারা পদ্ধতি বুঝাবেন অবশ্যই বুঝাবেন। যারা ভাকা যেভাবে ভাজেন ওরকম মানে খানা কানা থাকে থালিলা দিলে মানে সুবিধা হয়, ওগুলো ভাবলা উঠিবে। কানা কানা থাকলে ওরকম থালি থাকলে অবশ্যই তোমার ওলা দিয়ে করবেন, কারণ কানা কানা থাকলে ওগুলো ভাবলা উঠবে, তখনই ওই ভাপের সঙ্গে বসাই দিতে হবে। প্রথমে মাখে আমার চালের গুঁড়ো কী কী দিবেন, তোমার স্বাদ মতন লবণ দিবেন, স্বাদ মতন হলুদও দিবা পারেন, জিরা, কাল জিরা, যা ইচ্ছা তোমার যেভাবে স্বাদ লাগে, মশলার গুঁড়ো দিবা পারেন। তোমার যদি স্বাদ মতন যেরকম দিবা বানাবে অবশ্যই তোমরা দিবেন। কিন্তু আমরা এখানে ব্যবহার করি যে জিরার সঙ্গে লবণ, হলুদ আর নুন দিয়ে সিম্পলভাবে পদ্ধতিতে করি আন, তোমার বুঝতে সুবিধা হয়। এই তো এইভাবে মাখি নাও, তোমার যারা ছিলছিলি খান এইভাবে মাখিবেন, এইভাবে মাখিও নে। তারপরে মাখা কমপ্লিট করি হনে, মাখিতে থাকো, আমি দেখবেন কতটা বড় গাঢ় হইয়া। তারপরে শিপা গিলাত যে ঢাকনি যে ঢাকনি গিলাত, এই যে ছিপিলাত একটা ফোঁটা করে তেল দিই, কারণ তেল দিলে ছিপিলা তাহলে পাঁপড়টা যখন ওই সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আটকে ধরে থাকবে না, ওই জন্য তেল দেওয়া। তাহলে এই যে পুরো ময়দাটা আর চালের গুঁড়োটা মাখা শেষে এখন আমরা এখন দিমো এই যে পুরো মাখিল, কারণ যেন গোটা গোটা হয়ে না থাকে, যেন মিল যেন হয়ে থাকে। তারপরে দিব এই যে 1 চামচ করি, 1 চামচ কিংবা 2 চামচ পুরো মাখায় চারা মাখায় দিয়ে হনে এইভাবে সাজবা হবে। এইভাবে সাজাই হনে, এইভাবে সাজানো বেশ করি। দেখো এটা কোনো মাখায় যেন ফাঁক না থাকে, কোনো মাখায় যদি ফাঁক থাকে তাহলে পাঁপড়টা ভালো হবে না। এইভাবে সুন্দর করে দিয়ে হনে পুরোটাই মাখাই হনে সুন্দর করে রাখি। তারপর তোমরা অবশেষে তুই করা হয় ঢাকনিলা পুরো আটায় মুড়ে, তারপরে যে থালিখান যে কানা আছে ওগুলো বসাই দিন। যেভাবে ভাকা হয় ওই ভাপটা ভিতরে কিন্তু জলছে, ওই জলের আওয়াজে যে ভাপটা উঠবে এ থেকে হবে তৈরি, সেদ্ধ হবে। তবে কিছু জনের জন্য দেখি ঢাপা দিব। এই তো এই যে হয়ে গেল পাঁপড়, বেশিক্ষণ রাখাও যাবে না, বোঝা যাবে যে হয়ে গেলে এ ওঠাই অনেক মুখ জিলা। তারপরে এই যে চামচ বা কিংবা চাকুতি যার যেমন ঘর হচ্ছে অবশ্যই এইভাবে ওঠাবেন। এই তো উঠে গেল, বেশি সেদ্ধ নয়, কারণ কেন খসখস উঠে তেল দিয়ে, তার জন্য। তোমার যদি রেসিপিটা অবশ্যই তোমার ভালো লাগে অবশ্যই, বেশি নেই, খুব সহজ মানে ভিডিও দেখে তো একবার মন টন দিয়ে দেখলে অবশ্যই বুঝে পাবেন। আর এই যে সব প্রায় হয়ে গেলে এবার চামচ দিয়ে ঘুরে ওঠাই, কারণ চামচ দিয়ে নাহলে তো আটকে থাকবে। আর তোমার ভিডিওটা ভালো লাগলে এই মানে ডাইস পাঁপড় কীরকম লাগিল অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবেন। চালের গুঁড়ো, ময়দার আটা আর স্বাদ মতো লবণ, তারপরে তোমার হলুদ, যা যেরকম দেওয়ার ইচ্ছা, যে যেরকম স্বাদ মতন খাবেন অবশ্যই দিবেন। তারপর অবশ্যই লাস্টে রোদও শুকপা দিবেন। তারপরে দেখবেন মচমচে খুব টেস্টি
ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। এই যে ঢাকা দিতে হয় বেশ 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের মতো জাল দিলে হয়ে যাবে। চলো টাটা, নেক্সট ব্লগে আবার হবে। পাঁপড় এবার টাইস পাঁপড় দেখিয়ে দেখানো, এবার তোমরা দেখাবো অন্যভাবে। তা নেক্সট ব্লগে অবশ্যই থাকবেন। আর খুব ইচ্ছা হল যে তোমাকেও একটু শেয়ার করুন পাঁপড়টা, হয়তো অনেকেই তোমরা জানি না এই পাঁপড়টা। তো চলো কীরকম লাগিল তোমরা অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই যা করবেন।